সূরা মায়েদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, যে ব্যক্তি জমিনে ফাসাদ সৃষ্টি করার জন্য মানুষকে হত্যার কারণ ছাড়াই অন্যায়ভাবে হত্যা করেছে, বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, ফাকান্নামা কাতালান নাসা জামিয়া, ও যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করার ন্যায় অপরাধ করেছে। অন্যায়ভাবে ফিতনা ছড়ানোর জন্য কেউ যদি কোনো মানুষকে হত্যা করে, গোটা পৃথিবীর মানুষকে হত্যা করার মতো শামিল অপরাধ করেছে। সম্মানিত উপস্থিতি, যারা আহলুল হাদিস তারা কোরআন মাজিদের উপেক্ষা করে, কোরআনকে অস্বীকার করে হত্যাযজ্ঞ চালাতে পারে? যদি কোরআনের আয়াতকে উপেক্ষা করে কোরআনের নির্দেশনার বাইরে কাউকে হত্যা করে, তাহলে উনি আহলুল হাদিস হলেন কি করে? আহলুল হাদিস মানে যিনি হাদিসের অনুসারী, কোরআনের অনুসারী। তো কোরআনের বাহিরে কোরআনের বিধানকে উপেক্ষা করে হত্যা করে, উনি আহলুল হাদিস হলেন কি করে? একটু বুঝার বিষয় আপনার আমার। 64 জেলার 63 জেলায় বোম্বিং করে যদি কেউ পরিচয় দেয় আমি আহলুল হাদিস, এই পরিচয় কি তার মিথ্যা নয়? 64 জেলার 63 জেলায় বোম্বিং করে মুসলিম জাজকে হত্যা করার পরিকল্পনা নিয়ে কেউ যদি নিজেকে পরিচয় দেয় আমি আহলুল হাদিস, তাহলে তার এই পরিচয় কি মিথ্যা নয়? কি করে তার পরিচয় হবে এটা কি করে? কারণ সরাসরি কোরআন এবং হাদিসের বিরোধী কাজ করে, আর দাবি করলাম আহলুল হাদিস, তাহলে কি হবে? কোরআন এবং হাদিসের উল্টো কাজ করে নিজেকে পরিচয় দিলে কি করে হবে? আহলুল হাদিসদের বিরুদ্ধে এটা একটা ষড়যন্ত্র। বিগত কয়েকদিন আগে ডিএমপি কমিশনার তিনি তার বিশ্লেষণে যে কথাটা বলেছেন, তার মতো ব্যক্তির কাছে এটা আমরা আশা করি না। তার মতো গুরুত্বপূর্ণ প্রশাসনের গুরুত্বপূর্ণ পর্যায় থেকে এই ধরনের দায় সারা বক্তব্য আমরা পছন্দ করি না, এই ধরনের দায় সারা বক্তব্য আমরা কামনাও করি না। যে দেশের যত জেএমবি যত জঙ্গি তাদের হাতে রয়েছে, ধরা পড়েছে, তার শতকরা 90% আহলুল হাদিস। এই ধরনের দায় সারা বক্তব্য তিনি দিয়েছেন, আমরা এটা প্রতিবাদ করি। সম্মানিত উপস্থিতি, দেখুন যদি তাই হবে তাহলে কোরআন হাদিসের অনুসারী হলো কি করে তারা? আপনি খুঁজে দেখুন যারা আপনাদের হাতে বন্দী রয়েছে, প্রশাসনের কাছে অনুরোধ জানাবো, সরকারের কাছে অনুরোধ জানাবো, যারা জেএমবি হিসেবে প্রশাসনের কাছে বন্দী রয়েছে তাদের তলা খুঁজে দেখুন, তাদের নারী নক্ষত্র খুঁজে দেখুন, তারা কোন বংশ থেকে এসেছে, তাদের জন্মগতভাবে তাদের অবস্থা কোন পর্যায়ের, কোন পরিবেশ থেকে উঠে এসেছে। তারপরে আহলুল হাদিসদের সম্পর্কে মন্তব্য করুন। যুগ যুগ ধরে ইতিহাস পর্যালোচনা করুন, আজীবন আহলুল হাদিসরা জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। 2005 সালে যখন তৎকালীন সরকারও জঙ্গিবাদকে নিয়ে বিপাকে ছিল, স্বীকার করতে চায়নি যে না বাংলাদেশে কোনো জঙ্গি নেই। 2005 সালে যখন তৎকালীন সরকার এই ধরনের বক্তব্য দিয়েছিল, তখনও আহলুল হাদিসরা জেএমবিদের বিরুদ্ধে, জঙ্গিদের বিরুদ্ধে হাতে কলমে বক্তব্যে প্রতিবাদ জানিয়েছিল যে না বাংলাদেশেও এ ধরনের চক্রান্ত চলছে। পরবর্তীতে যা ঘটার তা তো ঘটেছেই। আহলুল হাদিসদের 40-এর অধিক আলেমকে সরকার বন্দী রেখেছিল তৎকালীন সরকার। দীর্ঘ 8 বছর 8 মাস ধরে মামলাগুলো চলেছিল। 10টি মামলা চাপানো হয়েছিল আহলে হাদিস নেতৃবৃন্দের বিরুদ্ধে। 8 বছর 8 মাস ধরে পর্যালোচনা করে 10টি মামলায় বেকসুর খালাস দেওয়া হয়েছিল নেতৃবৃন্দকে যে না এদের সাথে জঙ্গিদের কানেকশন নেই, বরং জঙ্গিরাই আহলুল হাদিসদেরকে ফাঁসানোর জন্য পরিচয় দিয়েছে আমরা আহলুল হাদিস, ফাঁসানোর জন্য। এটা যুগ যুগ ধরে ষড়যন্ত্র চলছে আহলুল হাদিসদের উপরে। সেই একই বক্তব্য দিলেন এতদিন পরে এসে। আপনারা 8 বছর 8 মাস ধরে কি গবেষণা করেছিলেন? আপনারা প্রশাসন থেকে 10টি মামলা দিয়েছিলেন, মামলার রিপোর্টগুলো আপনারা দেখতে পারেন না যেগুলো মিথ্যা অপবাদ এদের উপরে? যদি তাই হবে 8টি মামলার একটি সত্য হতো, কেন হয়নি সত্য? স্রেফ এগুলো মিথ্যা প্রপাগান্ডা চালানো হয়েছে আহলুল হাদিসদের উপরে। যেমনভাবে আহলুল হাদিসদের উপরে মিথ্যা প্রপাগান্ডা চালিয়েছিল ব্রিটিশরা, যখন ব্রিটিশরা ভারত উপমহাদেশ শাসন করেছিল, পৃথিবী বাংলাদেশের ভারত উপমহাদেশের আলেমদেরকে কবজায় আনতে পেরেছিল, আনতে পারেনি আহলুল হাদিস আলেমদেরকে। বিভিন্ন শ্রেণীর আলেমরা উঠা বসা করেছে ব্রিটিশদের সাথে, আহলুল হাদিসরা ব্রিটিশদের সাথে আপোষ করেনি। যার কারণে ফল কি দাঁড়ালো? ব্রিটিশরা আহলুল হাদিসদেরকে ওহাবি অপবাদ দিয়ে দিল যে মোহাম্মদ বিন আব্দুল ওহাব নাজদি সংস্কার আন্দোলনের সাথে ভারত উপমহাদেশে আহলে হাদিস আলেমদের মিল আছে সংস্কার আন্দোলনে, বিধায় এরা হচ্ছে ওহাবি। এই ওহাবি আখ্যা দিয়ে আহলুল হাদিস আলেমদেরকে, আহলুল হাদিসদের অনুসারীদেরকে
ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল সে সময় ব্রিটিশরা, অনেককে শুলে চড়িয়েছিল, অনেককে হত্যা করেছিল। ফলশ্রুতিতে আহলুল হাদিসরা মেন শহরে অবস্থান পাননি, মেন শহর ছেড়ে গ্রামে গঞ্জে নিভৃত পল্লীতে নদীর পাড়ে গিয়ে কিনারায় গিয়ে তারা স্থান দখল করেছে, যেখানে সহজে প্রশাসন যেতে পারবে না। ব্রিটিশ বেনিয়াদের সৈন্যবাহিনী খুব সহজে যেতে পারবে না, যেতে যেতে যেন পালাতে পারে। এই জন্য মেন শহর ছেড়ে রাস্তার অলিত গলিতে, নিভৃত পল্লীতে, খালের ওই পারে, যেগুলো সহজে পাড়ি দেওয়া যায় না, এসব জায়গা আশ্রয় নিয়েছিল। ইতিহাস তো তাই প্রমাণ করে। মেন ঢাকাতে আহলুল হাদিসের সংখ্যা কম, আপনার নাসিরাবাদে খালের পাড় ধরে 10টি 15টি আহলুল হাদিস মসজিদ, কেন বোঝা যায় না এগুলো? ইতিহাস আপনি মিলিয়ে দেখুন, ইতিহাসে মিলে কিনা। মেন ঢাকা ছেড়ে সব আপনার কেন খালের পাড়ে পাড়ে এসেছেন? মেন ঢাকাতে আহলুল হাদিসের সংখ্যা কম, এদিকে অলিতে গলিতে এত বেশি কেন? কারণ একটাই, আপনি পূর্বপুরুষ, আপনার বাপ দাদা যারা মুরব্বী মেচ আছেন, খুঁজে দেখুন ইতিহাস। যারা ব্রিটিশ পিরিয়ড দেখেছেন তারা বলতে পারবেন, স্রেফ ব্রিটিশদের ওয়াহাবি এই অপবাদ আহলুল হাদিসদেরকে দিয়ে দমাতে চেয়েছিল, এটা থেকে বাঁচার জন্য তারা মেন শহর ছেড়ে পালিয়ে গ্রামে গঞ্জে গিয়েছে। প্রত্যেকটা শহরে এখন আহলুল হাদিসদের সংখ্যা কম, প্রত্যেকটা শহরে, গ্রামে গঞ্জে বেশি। কারণ একটাই, ব্রিটিশরা যে কাজ করেছিল, এই সভ্য যুগে এসে যেখানে প্রযুক্তি টেকনোলজি রয়েছে, তথ্য উদ্ঘাটন করার অনেক সুযোগ রয়েছে, এই যুগে এসে একই ধরনের অপবাদ, এটা আপনাদের মতো গুরুত্বপূর্ণ পদাধিকারী ব্যক্তির কাছ থেকে আমরা আশা করি না। আপনি খুঁজে দেখুন, তলিয়ে দেখুন, দায় সারা বক্তব্য না দিয়ে প্রমাণ পুঞ্জি উপস্থাপন করুন। দেখুন, এক সময় বাংলাদেশের মাটিতে বারবার অপবাদ দেওয়া হচ্ছিল যে মাদ্রাসাগুলো জঙ্গিদের কারখানা, মাদ্রাসাগুলো জেএমবির কারখানা। এই বক্তব্য একসময় প্রশাসনের বড় বড় ব্যক্তিরা দিয়েছেন, গাল ফুলিয়ে বক্তব্য দিয়েছেন। কিন্তু যখন হোলি আর্টিজেনের ঘটনা ঘটলো, আরো কয়েকটা ঘটনা ঘটলো, দেখা গেল ইংলিশ মিডিয়ামের ছেলেরা এর সাথে যুক্ত, তখন তারা বক্তব্য চেঞ্জ করেছেন যে না, শুধু মাদ্রাসা নয়, এই ইংলিশ মিডিয়ামের ছেলেরাও এর সাথে যুক্ত, বক্তব্য চেঞ্জ করেছেন। আমরা বিশ্বাসী ইনশাআল্লাহ আপনাদের এই অপবাদের একদিন অবসান ঘটবে। জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা পদনত, মিথ্যা চিরদিন পায়ের তলে থাকবে ইনশাআল্লাহ। আহলুল হাদিসরা যদি হকপন্থী হয়ে থাকেন, সারা পৃথিবীর মানুষ যদি চক্রান্ত করে, ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকে হেফাজত করবেন। ব্রিটিশরা মুছে দিতে চেয়েছিল আহলুল হাদিসদেরকে, পারেনি, টিকে আছে। আহলুল হাদিসরা যদি হকপন্থী হয়ে থাকেন, খালেস অন্তরে আকীদা আমলকে শুদ্ধ করে জীবন পরিচালনা করেন, তাহলে আপনি এ ধরনের অপবাদ কেন আরো কিছু করলে টিকবে না, ইনশাআল্লাহ একদিন সত্য প্রকাশ হবেই। দেখুন, যে সকল নেতৃবৃন্দু জেএমবিদের বড় বড় অ্যারেস্ট হয়ে আছেন, যাদের ফাঁসি দেওয়া হয়েছে, ঠিক আছে, শেখ আব্দুর রহমান আহলুল হাদিসদের স্বীকার করি, কিন্তু মুফতি হান্নান, মুফতি জসিমউদ্দিন রহমানি, তারা তো আহলুল হাদিস নয়। স্রেফ আব্দুর রহমান, শেখ আব্দুর রহমান যাকে বলা হচ্ছে, আহলুল হাদিসদের হওয়ার কারণ ঢালাও ভাবে দোষারোপ চাপাবেন, অথচ মুফতি হান্নান যিনি আহলুল হাদিস নয়, পাক্কা একজন হানাফি, যিনি জসিমউদ্দিন রহমানি একজন হানাফি আদর্শ অনুসারে, তিনি আহলুল হাদিস নয়। তো জসিমউদ্দিন রহমানের, মুফতি হান্নানের শত শত অনুসারী বাংলাদেশের মাটিতে আছে, আপনার জেলখানায় কারাগারে পড়ছে। কেন আপনারা তাদেরকে বলছেন না? এক চেটি আহলুল হাদিসদেরকে দোষারোপ করছেন। এ ধরনের দোষারোপ মানে কারো কথা শুনে আপনি বলে দিবেন আমরা চাই না। আপনি স্টাডি করে তদন্ত করে বলুন, আপনারা বলুন, আপনারা বিশ্লেষণ করুন। আপনাদের কাছে অনুরোধ রাখি, আহলুল হাদিসরা বাংলাদেশের মাটিতে বানে ভেসে আসেনি, তারা আকাশ থেকে পড়েনি, মাটি ফুটে উঠেনি। এদেশেরই জনগণ, বাংলাদেশের যদি 1% খাঁটি দেশপ্রেমিক জনগণ থাকে, তারা হচ্ছে আহলুল হাদিস। তারা ক্ষমতার জন্য লড়াই করে না। আজকে রাজনৈতিক মঞ্চগুলো দেখুন, বাংলাদেশের অস্থিতিশীল পরিবেশের কারণে রাজনৈতিক সংগঠনগুলোই মূল দায়ী। যখনই নেতৃত্বের পালাবদল হয়, তখন এই দেশের মাটিতে শত শত লাশ পড়ে। কেন পড়ে? এটা আহলুল হাদিসরা করতে যায়। নেতৃত্বের পালাবদল হওয়ার সময় শত শত লাশের মিছিল পত্রিকায় দেখতে হয়। কেন দেখতে হয়? কোনো আহলুল হাদিস আলেমরা এখানে গিয়েছে? তো আপনি জঙ্গি তাদেরকে বলেন, কেন আহলুল হাদিসদের উপর চাপাই দিচ্ছেন? এই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো টেন্ডারবাজি, হল দখলের যে মহড়া চলে, আহলুল হাদিস ছেলেরা ওখানে আছে। এগুলো আপনাদের পোষা ছেলেরাই করে, আর উল্টো আহলুল হাদিসদেরকে দোষ চাপাবেন, এটা আমরা আশা করি না। বরং আহলুল হাদিস ছেলেরা রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেন, অন্যান্য বিশ্ববিদ্যালয় খুঁজে দেখেন, যে কয়টা আহলুল হাদিস আছে, আহলুল হাদিস ছাত্র পড়াশোনা করেন,
দেখেন তারা ক্রাইমের সাথে জড়িত নেই, তারা মানুষ হত্যার সাথে জড়িত নেই, মানুষ খুনের কারবারের সাথে এরা জড়িত নেই। আর উল্টো আপনি তাদেরকে বলছেন, আশ্চর্য সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, আসুন আমরা হকটা বোঝার চেষ্টা করি। আহলুল হাদিসদের অপরাধ একটাই, তারা প্রগতিশীল স্রোতের সাথে গা ভাসিয়ে দিতে চান না। তারা যতই ঝাপটা ঝঞ্ঝা, যতই বিপদ বালা মুসিবত আসুক না কেন, তারা কোরআন এবং হাদিসকে বুকে আঁকড়িয়ে ধরে থাকতে চান। এটাই তাদের অপরাধ। ব্রিটিশদের কাতারে তারা ফাঁদে পা দেয়নি। বাংলাদেশের আলেম ওলামাদেরকে, এমনকি ইসলামপন্থীদেরকেও বিদেশিদের থিওরি গণতন্ত্রের টোপ খাওয়াতে পেরেছে, কিন্তু আহলেল হাদিসদের খাওয়াতে পারেনি। অপরাধ কিন্তু এগুলোই তাদের। ভিন্ন পন্থায় নিয়ে যেতে পেরেছে, যে সকল পন্থায় ইসলাম কোনোদিন প্রচার এবং প্রসার হবে না, এই পন্থাগুলোই অন্যদেরকে নিয়ে যেতে পেরেছে, আহলুল হাদিসদেরকে নিয়ে যেতে পারেনি। এই জন্য বৈদেশিক নানান ষড়যন্ত্র আহলুল হাদিসদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে, আর এই চাপের শিকার আহলুল হাদিসরা বহন করছে। নানান অপবাদ আজকে তাদের উপরে দেওয়া হচ্ছে। একটু বোঝার চেষ্টা করুন। পাশাপাশি আহলুল হাদিস ভাতৃমণ্ডলের উপরে, আহলুল হাদিস নেতৃবৃন্দের উপরে বিনীত স্বরে আবেদন জানাবো, আহলুল হাদিসদের মধ্যে অনৈক্য, আহলুল হাদিসদের মধ্যে ঐক্যহীনতা, এটার কারণে আজকে আমরা ঠকে যাচ্ছি বিভিন্ন ক্ষেত্রে। আহলুল হাদিসদের ইউনিটি দরকার। আপনি আহলুল হাদিস কোন দল করেন, আপনি আহলুল হাদিস কোন গ্রুপ করেন, এইটা বড় করে না দেখে কোরআন এবং সুন্নাহর আদর্শকে আঁকড়িয়ে ধরে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আপনাকে আমাকে থাকা দরকার। এক একটা দল আহলুল হাদিসের মনে করা উচিত, যেগুলো এক একটা দায়ী সেন্টার, আজকে অমুক দলের জালসা হচ্ছে বা ওয়াক্তে এসেছে তাই আমি যাব না, এইরকম আকীদা পোষণ করা আহলুল হাদিসদের অন্তত উচিত নয়। বরং প্রত্যেকে দায়ী সেন্টার মনে করে একজন আরেকজনকে সহযোগিতা করা উচিত, একজন আরেকজনের প্ল্যাটফর্মকে আরও শক্তিশালী করা উচিত। যদি আমরা ঐক্যবদ্ধভাবে এই বিষয়গুলো প্রতিবাদ করি, ইনশাআল্লাহ যে অপবাদগুলো দেওয়া হচ্ছে, এই অপবাদগুলো সহজে গুছিয়ে দেওয়া সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হকটা বুঝার তৌফিক দান করুন এবং মানার মেজাজ দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আহলুল হাদিসদের উপরে যে নানান ষড়যন্ত্র বিশ্বব্যাপী, বাংলাদেশের আহলুল হাদিসদের উপরে যে ষড়যন্ত্র, আল্লাহ রাব্বুল আলামিন হকটা উন্মোচিত করে দিন। আহলুল হাদিসরা যদি প্রকৃতপক্ষে জঙ্গি হয়ে থাকে, আহলুল হাদিসরা যদি প্রকৃতপক্ষে জঙ্গি হয়ে থাকে, কোরআন সুন্নাহ বিরোধী খারিজে আকীদা পোষণ করে থাকে, তো আল্লাহ এর ফয়সালা করে দিন বাংলাদেশের মাটিতে। আর যদি খারেজি আকীদা পোষণকারী না হয়ে থাকে, খারেজি যারা ইসলাম থেকে বের হয়ে গেছিল, আহলুল হাদিসদের মতো আমল করত, বাহ্যিক কিছু আমল করত, কিন্তু আকীদা নষ্ট, আকীদায় আহলুল হাদিস ছিল না, কিন্তু আমলে আহলুল হাদিস ছিল। এই খারেজিরাই উসমান রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে হত্যা করেছিল, এই খারেজিরাই আলী রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে হত্যা করেছিল, এই খারেজিরাই উমর রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে হত্যা করেছিল। তাদের বাহ্যিক আমল আহলুল হাদিসদের মতো ছিল, কিন্তু আকীদা ছিল খারাপ। আজকেও যারা জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত প্রচার করে আহলুল হাদিস, তারাও সে খারেজিদের আকীদায়। তারা বাহ্যিক আমলগুলো আহলুল হাদিসদের মতো, আর হৃদয়ের আমলটা হচ্ছে খারেজি আকীদা। তৎকালীন খারেজের আজকের খারেজের মধ্যে মিল নেই। আর প্রশাসনের নেতৃবৃন্দ, আমরা তো ধর্মের জ্ঞানে একদম ন্যূন পর্যায়ে রয়েছি। ধর্মীয় ভালো কনসেপ্ট চেতনা না থাকার কারণে আমরা বাহ্যিক আমল দেখছি আর বলছি এরা আহলুল হাদিস। এরা আহলুল হাদিস নয়, এরা খারেজি। যারা উমর রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে, যারা উসমানকে হত্যা করেছে, যারা আলীকে হত্যা করেছে, 4 খলিফার 3 জনকে যারা নির্মমভাবে হত্যা করেছে, তাদের আকীদার আজকে জেমবিরের আকীদা সেম, একই আকীদা। আপনি ইতিহাস পড়েন, দেখেন, ইসলামকে জানেন, বুঝেন, একই আকীদা। এরা খারেজি, এরা আহলুল হাদিস নয়। তবে বাহ্যিক আমলগুলো এদের আহলুল হাদিসের মতো। এই বাহ্যিক আমল দিয়ে আকীদার ক্ষেত্রে আপনি না দেখে বলে দিবেন ঢালাওভাবে, এটা উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন আহলুল হাদিসদেরকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আহলুল হাদিসদের উপরে নানান ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে দিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা যেন আল্লাহ আমাদের প্রশাসনে যারা রয়েছেন, আমরা যারা রয়েছি, আমাদেরকে আল্লাহ তুমি হকটা বুঝার তৌফিক দান করো, হকটা প্রচার এবং প্রসারের আল্লাহ সুযোগ দাও। আল্লাহ তুমি নানান ষড়যন্ত্র থেকে, দেশি বিদেশি ষড়যন্ত্র থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। বাংলাদেশের মতো ছোট্ট ভূখণ্ডটিকে নানান ধরনের সমস্যায় ফেলে দিয়ে, যেভাবে ধরুন ইন্ডিয়াতে এখন মুসলিমরা নানান সমস্যায় রয়েছে, সুখে নেই। আপনার মায়ানমারের মুসলিমদের অবস্থা কম বেশি সবাই জানেন কি হচ্ছে। দেখুন ইরাকের মুসলিমদের অবস্থা দীর্ঘদিন থেকে জানেন কি অবস্থা। সিরিয়ায় মুসলিমদের অবস্থা কি, এটা আপনাদের জানা বিষয়। বাংলাদেশের মুসলিমরা সুখে দিন ধর্ম পালন করছে,
এইটা সহ্য হচ্ছে না কারো কারো। কিছু ব্যক্তির এটা সহ্য না হওয়ার কারণে এই বাংলাদেশের মুসলিমদের অবস্থা ঘোলাটে করার জন্য নানান ষড়যন্ত্র চলছে। ইসকন সরাসরি মুসলিম বিরোধী একটা আকিদ সংগঠন। ইসকন বাংলাদেশের 95% 90% মুসলিমের রাষ্ট্রে স্বাধীনভাবে কাজ করে। ইসকনের মতো সংগঠন হিন্দুত্ববাদী সংগঠন। দেখুন হিজবুত তাওহীদ বা হিজবুত তাহরির যে সংগঠনগুলো সরাসরি ধর্মবিরোধী কাজের সাথে যুক্ত, স্বাধীনভাবে কাজ করে, সরকারি দল বা সরকার বা প্রশাসন তাদেরকে প্রোটেকশন দিচ্ছে। আর আহলুল হাদিসরা যারা সহি কোরআন সহি হাদিস মানে, তাদের নানান ষড়যন্ত্র আছে, এগুলো বোঝা যায় না এগুলো কি, কোত্থেকে এগুলো তৈরি হয়। আপনারা আমার একটু বুঝে সামনের পথে পা বাড়ানো উচিত। আল্লাহ আমাদেরকে হকটা বোঝার তৌফিক দান করুন। আমিন। আকুলু কাউলি হাজা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন।